এবার এখানে আছি, এটা হচ্ছে ফুলবাগান মোড়। ওই ফুলবাগান মেট্রো স্টেশন, এই ফুলবাগান মোড়। এই রাস্তা আসছে কাকুরগাছির থেকে, এই রাস্তা যাচ্ছে বেলেঘাটার দিকে। এই ভাইটি হিম্মত করে একটু গাড়িটা এগিয়ে নিয়ে ফেলেছিল, তারপরে খুব তাড়াতাড়ি বুঝে ব্যাক করছে। এইখানকার অবস্থা দেখুন, এখানে গাড়ি জলে ভাসছে। হ্যাঁ, গাড়ি জলে ভাসছে। আপনাদের যদি মনে হয় ভুল শুনেছেন, কিন্তু আপনারা ভুল শোনেননি, ঠিকই শুনেছেন, এখানে গাড়ি জলে ভাসছে। আমি মধ্যে রাস্তাতে নামতে পারছি না, এখানে জলটা একটু উঁচু। একটি বাস সাহস করে এসেছিল, কিন্তু তারপরে আর বেশি দূর এগোতে পারেনি। এই হচ্ছে ফুলবাগান মোড়ের অবস্থা। এটা ফুলবাগান মোড় না নদী সেটা বোঝা যাচ্ছে না। ফুটপাতের ওপরে জলটা একটু কম আছে। আমি দেখাই এখানে গাড়িগুলো কি করে সাঁতার কাটছে। এখন জলটা তবুও একটু কমেছে। এই গাড়িটা হচ্ছে জাকোয়ার। আশা করি আপনাদের এই গাড়ির ভ্যালু সম্বন্ধে আইডিয়া আছে। আর সামনে দাঁড়িয়ে আছে হন্ডা সিটি। গাড়িগুলো এরকম মুখ করে ছিল না, গাড়িগুলো এদিকে ছিল। তো আস্তে আস্তে জলের তোড়ে ওরা ওদিকে চলে গেছে। এই আরেকটা গাড়ি হন্ডা সিটি, এটা ভার্না। এখানে একটা ওইখানে একটা দাঁড়িয়ে আছে ভলভো। দেখুন গাড়িগুলো জলে ডুবে গেছে, অলমোস্ট ডুবে গেছে। তবে দরজা দেখুন, গাড়ির ভেতরেও জল ভর্তি। ঠেলা দিলে নড়ছে, গাড়ির ভেতরেও পুরো জল। এই একটি ভার্না। আর বাস, এটা সকালে ছিল না, এটা এখন দেখতে পাচ্ছি। বাসের চালক ওখানে বসে আছে বাসটাকে জলে ডুবিয়ে দিয়ে। আমার পা পুরো ডুবে গেছে হাঁটু অবধি। এই আর একটি ভার্না। ভার্নার ভেতরে জল ঢুকে পড়ে আছে। এটা আজকে আমাদের ফুলবাগান মোড়ের ঘটনা। সব গাড়ি জলে ভাসছে, জলের তোড়ে তোড়ে গাড়িগুলো মধ্যিখানে চলে এসেছে। ক্রেটা সবাই জলে ডুবে গেছে। প্রতিটা গাড়ি জলে ডুবে গেছে। ফুলবাগান মোড় সম্পূর্ণভাবে জলমগ্ন। কালকে রাতের 4-5 ঘন্টা বৃষ্টির এটা ফল। আমরা যত দিন ধরে এখানে আছি তার মধ্যে এই প্রথম দেখলাম। करो करो फिर करो। अरे डुबकी लगा दो एक बार। डुबकी लगाना है क्या? डुबकी लगाना है? हाँ बताऊंगा। डुबकी लगाओगे फिर बताता हूँ। नहीं मत डुबकी लगाओ। नहीं नहीं नहीं, अरे नहीं नहीं मत डुबकी लगाओ, हम तो मजाक कर रहे हैं। ब्लॉगिंग हो रहा है? हाँ बिल्कुल। कौन सा यूट्यूब चैनल का नाम बताइए? बता दो, पहले कर लेता हूँ। এই গাড়িগুলো একটু উপরে তোলা ছিল তাই বেঁচে গেছে। এই দেখুন, এই সামনে যে গাড়িটা দাঁড়িয়ে আছে এটি হচ্ছে ভলভো। প্রাইস এটার মোর দেন 1 crore, মোর দেন 1 CR। এও ডুবে গেছে। এটার এখান থেকে দেখা যাচ্ছে এটা ভলভো।
বোঝা যাচ্ছে এটা বলবো। গাড়িটা আমি দেখেছি আগে উইদাউট প্যাকিং। তো এই হচ্ছে ফুলবাগান মোড়ের অবস্থা। এই রাস্তাটা চলে গেছে বাইপাসের দিকে, ওদিকে তো আরও সাংঘাতিক পরিস্থিতি, আগের ভিডিওতে আমি দেখিয়েছি। কীরকম যে বৃষ্টি হয়েছে যদিও আমি বুঝতে পারিনি, ঘুমোচ্ছিলাম। এরকম বৃষ্টি আর এই পরিস্থিতি আমি প্রথমবার দেখলাম, আগে কখনোই আমি দেখিনি। ফুলবাগানে এরকম জল জমেছে এত পরিমাণে। আমরা যতদিন এখানে আছি এই প্রথমবার দেখলাম এত পরিমাণে জল জমেছে। পুরো ফুলবাগান, কাকুরগাছি, উল্টোডাঙা, বেলেঘাটা এরিয়া পুরো জলের তলায়। ওদিকে রাজাবাজার, আমার স্ট্রিট সব পুরোটা জলের তলায়। গাড়ি ঘোড়া সব বন্ধ, খুবই সাংঘাতিক পরিস্থিতি। কালকে আমি রাত 11টার সময় বাড়ি ফিরেছি, তখন হালকা বৃষ্টি হচ্ছিল। তারপরে 12টার আশেপাশে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, তখন বৃষ্টি ছিল না। তার কতক্ষণ 5:30টায় ঘুম থেকে উঠেছি, তার মধ্যে এই অবস্থা। সকালবেলা উঠে বাজারে যাবো বেরিয়েছি, তো দেখছি এইটা। বাচ্চাগুলো কি করছে দেখুন, এদের কী মজা। এরা দুয়ারে পুকুর পেয়ে গেছে, পুকুরের এই জলে প্রায় ডুবকি লাগিয়ে ফেলেছিল, ধার অবধি পুরো ভিজিয়ে ফেলেছে। এই দেখুন এদের। এই तुम लोग क्या कर रहा है? जाओ घर जाओ, मजा कर रहा है। ऐसे कोई मजा करता है? केवल भैन ही যেতে পারছে, ऐसे कोई मजा करता है? जाओ घर जाओ, बुखार आ जाएगा। বলে বাচ্চাগুলো মজা আসছে, ঘর যাবে। सी द कंडीशन ऑफ जाकुआर। ये देखो सब लोग ऐसा ही कर रहा है, बड़े आदमी कर रहा है तो बच्चा क्यों करेगा, क्यों नहीं करेगा। এই ঘরে ঘরে জল ঢুকে গেছে। তো দেখিয়ে দিলাম কাকুরগাছি পিজা হাট জলের তলায়। সরি, কাকুরগাছি বলছি কি, ফুলবাগান। যদিও কাকুরগাছির অবস্থাও আরও খারাপ। তো ঠিক আছে, আজকে অনেকগুলো জায়গায় ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন অবশ্যই। আপাতত এই ভিডিওটা এখানেই স্টপ করি।